ঈদ উদযাপন উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। অগ্রিম টিকিটে ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রীদের ভিড়। সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেন ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন থেকে। আজ মোট ৬৭টি ট্রেন চলাচলের কথা রয়েছে, তবে রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনে জোরদার করা হয়েছে নিরাপত্তা। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। রেল কর্তৃপক্ষ বলছে, এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। সব মিলিয়ে মোটামুটি এই পর্যন্ত ভালো, কোনো যাত্রী অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। আর আজকে সারাদিন আমরা ৬৬টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। কোনো যাত্রী কিন্তু ছাদে ভ্রমণ করার কোনো দিচ্ছি না, আমরা স্পেস দিচ্ছি না। কোনো বিনা টিকিটের যাত্রীও কিন্তু কমলাপুর স্টেশনে ঢুকতে পারছেন না। আপনারা নিজেরাও দেখছেন সকাল থেকে আমরা ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমাদের ম্যাজিস্ট্রেটে আমাদের বিচারিক কার্যক্রম চলতেছে। তারা কিন্তু যাকে বিনা টিকিটে পাচ্ছে তাকে কিন্তু জরিমানা করছে। রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সৌরভ নূর, সরাসরি যুক্ত হব তার সাথে। সৌরভ, আপনি তো সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রী চাপ কেমন সেখানে, এবং যাত্রীরা কি বলছেন? ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা রয়েছে কিনা? সকাল থেকে কিন্তু ঘরমুখো যাত্রীর চাপে মুখরিত রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। একটা বড় অংশের যাত্রী, মানে যারা ঢাকা ছাড়েন, তারা কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ভিড় জমান। সেই ভিড় কিন্তু একটা আনন্দের ভিড়, উৎসবের ভিড়, আবার কারো কারোর জন্য কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। কেননা রেল কর্তৃপক্ষ শিডিউল বিপর্যয়ের কথা হচ্ছে না এরকম আশাবাদ ব্যক্ত করলেও চিত্রটা কিছুটা হলেও কিন্তু ভিন্ন। কেননা সেটাকে বিপর্যয় না বললেও কিন্তু ইতিমধ্যে 2টি ট্রেন যারা বিলম্বে ছাড়ছে, এবং সেই সকল ট্রেনের যারা যাত্রী তারা কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও বিড়ম্বনায় পড়েছেন। এর মধ্যে যেটি কুড়িগ্রাম এক্সপ্রেস, মানে উত্তরবঙ্গের দিকে যায়, সেই ট্রেনটি, সেটা আসলে কুড়িগ্রাম এক্সপ্রেস না, রংপুর এক্সপ্রেস। এই উত্তরবঙ্গগামী এই ট্রেনটি সকাল 9টা 10 মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। ট্রেনটি স্টেশনে এসে পৌঁছেছে প্রায় 11টার দিকে, এবং সেটি তার প্রস্তুতি সম্পূর্ণ করে এখনও যে প্ল্যাটফর্ম ত্যাগ করবে যাত্রীদের নিয়ে, সেটি এখনও সম্ভব হয়নি। আমাদের সামনে যে ট্রেনটি আছে জয়ন্তিকা এক্সপ্রেস, এটিও কিন্তু 11টা 15-তে ছেড়ে যাওয়ার কথা শিডিউল অনুযায়ী। সেই ট্রেনটিও কিন্তু ছাড়ি করছে, কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। এছাড়া একতা এক্সপ্রেস, সেই একতা এক্সপ্রেস ট্রেনটিও কিন্তু প্রায় একই অবস্থা। যে ট্রেনটিতে ছেড়ে যাওয়ার কথা ছিল 9:30টার দিকে, সেই ট্রেনটি ছেড়েছে প্রায় 1 ঘন্টা বিলম্বে। তো এই যে বিলম্ব এবং যাত্রীদের সাময়িক সময়ের জন্য ভোগান্তি, এই জনাকীর্ণ স্টেশনের মধ্যে শিশু বা বৃদ্ধ বা ব্যাগ বস্তা নিয়ে মানুষের যে অপেক্ষা, গরম, তাতে কিন্তু অনেকেই নাজেহাল হয়ে পড়ছেন, এবং ঈদযাত্রার যে আনন্দ তাতে বিরক্তি প্রকাশ করছেন অনেক যাত্রী। তারা প্রত্যাশা করছেন যে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর যে শিডিউল বিপর্যয় বা যে বিপর্যস্ত অবস্থা, সেখানে বিশেষ করে গুরুত্ব আরোপ করবেন রেলওয়ে কর্তৃপক্ষ, এবং সেটিকে ঈদ মৌসুমে যেন কোনোভাবেই আর কোনো শিডিউল বিপর্যয়ের মধ্যে না আসে, সে ব্যাপারে তারা গুরুত্ব দেবেন বলেও যাত্রীরা প্রত্যাশা করছেন। সৌরভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।